বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেব অযোধ্যার রাম মন্দিরকে, অডিওতে হুমকি পাকিস্তানি জঙ্গিদের। পাকিস্তান থেকে জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদ অডিও একটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাম মন্দিরের হামলা হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি। বিশাল হুমকির মুখে অযোধ্যা রাম মন্দির। আপনাদের বলে দিই, এই মুহূর্তে জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদ কেন খেপে গেল। আজ থেকে 2 দিন আগে ভিডিও বানিয়ে বলেছিলাম, ইসরায়েল যেমনটা হিজবুল্লাহর টপ লিডারের কমান্ডারকে মেরে দিয়েছে, এক্স্যাক্টলি ভাবে ভারতও সংগঠন জয়শ-ই মোহাম্মদের টপ লিডারকে সফলভাবে হরিফাই করে 72 পাঠিয়ে দিয়েছে। তাই তারা পাগল হয়ে এবার একটি অডিও প্রকাশ করলো, যে বোমা হামলা হুমকি দিয়ে অডিও প্রকাশ করেছে, যেটিতে সন্ত্রাসী সংগঠনটি পাকিস্তানের জয়শ-ই মোহাম্মদের জঙ্গিদের নিশানায় এবার অযোধ্যা রাম মন্দির। সাম্প্রতিক সময়ে ভারত পরপর সন্ত্রাসীবাদীর হামলার ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত দেশের 3টি স্থানে হামলা চালিয়েছে জঙ্গিরা। এমত অবস্থায় হিন্দুদের বড় ভাবাবেগের বড় জায়গা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। পাকিস্তান থেকে জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদ অডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়, রাম মন্দিরের হামলা হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তবে কবে এই হামলা চালানো হবে তা প্রকাশ করেনি এই জঙ্গি সংগঠন। তবে হামলার হুমকি প্রকাশ্যে আসার পর থেকে সতর্ক হয়েছে প্রশাসন। যদিও সন্ত্রাসবাদী সংগঠন জয়শ-ই মোহাম্মদ একটি অডিও প্রকাশ করেছে, যাতে তারা রাম মন্দিরের হামলার হুমকি দেয়। ইতিমধ্যে অযোধ্যা রাম মন্দিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, বাড়ানো হয়েছে নাকা চেকিং। যোগী সরকার সূত্রের খবর অনুসারে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা গোটা বিষয়টির দিকে নজর রাখছে। সেই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, আমাদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে, এখন আমরা বোমা দিয়ে উড়িয়ে দেব। তাই বর্তমানে অযোধ্যা একটি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। অযোধ্যার নিরাপত্তার কথা মাথায় রেখে এনএসজি হাব তৈরি করা হয় সেখানে। এটি হবে দেশের 6ষ্ঠ এনএসজি হাব। তবে এর আগে চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদে রয়েছে জাতীয় নিরাপত্তা হাব। এর আগে অযোধ্যা রাম মন্দিরের জঙ্গিদের টার্গেট ছিল 2005 সালে 5ই জুলাই জয়শ-ই গোলাবারুদ বোঝাই জিপ নিয়ে মন্দিরে হামলা চালাতে উদ্যোগ নিয়েছিল। এবার হামলায় সেই ধরনের হামলা চালাতে উদ্যোগ নিয়েছে জয়শ। তবে দেখার বাকি এটাই, জয়শ-ই মোহাম্মদ কতটা কি করতে পারে, কেননা তাদের লিডার যে হরিফাই হয়েছে, এটা এখন দেখার বাকি।